2026-27 रां बिसिनी जे बाजेट अधिवेशन का रिजाकमानी आ बाजेट हिंके लुकु रगनि हामक्राय केबेंजाक हाय हिनैनो जाजागियांगै CPIM नि सामुं तांजानाय बदल CITU ताई CPIM नि ताई काइबा मथा कथालाई साकथारमुंबाय मिया सानजा जराव खादुमन हिमबतक संसालायखा आगरतलाव अ हिमबतक आगरतलानि अफिस लेन नि सिमी हिमबतक सेङै शकुन्तला रोड थाङै पाइयो ताई आरोनो लामा किनारा आसुगै कक सालायो खादुजाकमानि खा साजाकमानि ताई केन्द्रव जे बाजेट चंजाकमानि आबो सामुं तांजानाय रगनि बागै काइसाबो हामक्रायनि सामुं बतang कै आबोबाय लुकुरक बिग्रा तेव बिग्रा निसिनाय गोनां रक्तेबो गोनां निसिनाय हिनै कक सेजालायखा मानजाखा आगिनि MP शंकर प्रसाद दत्त मानिक दे ताई गुबुनि जुदा जुदा सामुं तांजानाय मथानि तांख्रा आदं रक ভারতবর্ষে কেন্দ্রীয় সরকার 2026-27 সালের জন্য আমাদের দেশের জনগণের লক্ষ্যে উদ্দেশ্যে কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। আমরা এই কেন্দ্রীয় বাজেটে জনগণের স্বার্থের বিরুদ্ধে যে প্রস্তাবগুলো এসছে সে সম্পর্কে জনগণের কাছে আমাদের বক্তব্য তুলে ধরবার লক্ষ্যে এখানে মিলিত হয়েছি। পাশাপাশি আপনারা দেখেছেন সম্প্রতি আমাদের দেশের গৃহকর্মীদের জন্য ন্যূনতম মজুরি আইন প্রণয়নের লক্ষ্যে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতিরা এ সম্পর্কে নেতিবাচক বক্তব্য রেখেছেন এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ট্রেড ইউনিয়ন সম্পর্কে ভুল ধারণার বশবর্তী হয়ে ট্রেড ইউনিয়নের জন্যই আমাদের দেশের শিল্পের ক্ষতি হয়ে যাচ্ছে এ সম্পর্কিত মন্তব্য করেন। আমরা এই মন্তব্য পুনর্বিবেচনার দাবিতে আজকে এখানে এই সভায় মিছিল করার পর মিলিত হয়েছি। আজকের এই সভায় সভাপতি মণ্ডলীতে থাকবেন কমরেড মানিক দে, জয়গোবিন্দ দেবরায়, কমরেড মিলন বৈদ্য এবং কমরেড রঘুনাথ সরকার। নিশ্চয়ই অবগত হয়েছেন এই সময়ের মধ্যে যে আমাদের ভারতবর্ষ 2026 সাল 27 সালের প্রথম অবধি জনগণের স্বার্থে জনগণের জন্য কেন্দ্রীয় সরকার কি করতে চলেছে এই সম্পর্কে গত 1 ফেব্রুয়ারি অর্থাৎ গত পরশুদিন দেশের সরকার বাজেট পেশ করেছেন। আমাদের দেশের অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন কেন্দ্রীয় সরকারের পক্ষে বাজেট পেশ করেছেন। আমরা আশা করেছিলাম এই বাজেটের মধ্য দিয়ে আমাদের দেশের যারা শ্রমজীবী মানুষ, শ্রমের সাথে যুক্ত আছেন যে মানুষ, আমাদের দেশে যারা কৃষক আছেন, কৃষিজীবী মানুষ, আমাদের দেশের ক্ষেত মজুররা, আমাদের দেশের যুবরা, আমাদের দেশের ছাত্ররা, আমাদের দেশের নারীরা, আমাদের দেশের বিভিন্ন প্রকল্পে কর্মরত 1 কোটি মায়েরা, বোনেরা, তাদের জন্য অন্ততপক্ষে বাজেটে কিছু ইতিবাচক কথা থাকবে। কিন্তু আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম বাজেট পেশ করার পর দেখা গেল আমাদের দেশের যে রেশনিং ব্যবস্থা আছে এই রেশনিং ব্যবস্থাটাকে ঠিকভাবে চালাবার জন্য বহু বছর ধরে যখন রেশনিং ব্যবস্থা চালু হয় সেই সময় থেকেই কেন্দ্রীয় সরকার খাদ্যে ভর্তুকি দিয়ে আসছে, এটা নতুন কোনো বিষয় নয়। আমরা দেখলাম এবছরের যে খাদ্যের জন্য যে বাজেট বরাদ্দ করা হয়েছে সেই বাজেটে গত বছরের চাইতে কম বরাদ্দ করা হয়েছে। তার অর্থটা কি? তার অর্থটা হচ্ছে আমাদের দেশে রেশনে আজকে যে মানুষ সুযোগ সুবিধাগুলো পান, আগামী দিনে সেই সুযোগ সুবিধাগুলো থেকে মানুষরা বঞ্চিত হবেন। এটাই হচ্ছে সহজে খোলা চোখে দেখা বিষয়।
আর কি দেখলাম আমরা, আমাদের দেশে কৃষকদের জন্য, এই কৃষকরা যে ফসল ফলান তার জন্য কৃষি কাজে সার ব্যবহার হয়। এই সারের ক্ষেত্রে গত বছর যা ভর্তুকি দেওয়া হয়েছিল, এবছর সারে সেই ভর্তুকির পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে। আমাদের দেশের শিল্প উৎপাদনের ক্ষেত্রে দেখা যাচ্ছে কলে কারখানায় যেখানে বিগত বছরগুলোতে গড়ে 17-18% শিল্প উৎপাদন হতো, এই শিল্প উৎপাদন এখন দারুণভাবে কমে যাচ্ছে এবং নতুন বছরে এই বাজেট কোনো দিশা দেখাতে পারলো না যে আমাদের দেশের শিল্প উৎপাদন বাড়বে। তাহলে শিল্প উৎপাদন যদি না বাড়ে তাহলে কি হবে? আমাদের দেশের যে কর্মক্ষম বেকার যুবক যুবতীরা আছে, এই বেকার যুবক যুবতীদের কাজ করার জন্য কোনো সুযোগ সুবিধা কলে কারখানায় থাকবে না। আর কি, আমাদের দেশের যে কোটি কোটি বেকার যুবক যুবতীরা আছে, এই যুবক যুবতীদের আশ্বাস দেওয়া হয়েছে আমরা আমাদের দেশে আগামী দিনে সমৃদ্ধি ঘটাবো। 2047 সাল পর্যন্ত হচ্ছে আমাদের টার্গেট। আজকে যে যুববন্ধু যার বয়স 20 বছর, যার বয়স 25 বছর, যার বয়স 30 বছর হয়ে গেছে, 35 বছর হয়ে গেছে, আজকে 2026 সালে দাঁড়িয়ে আগামী 21 বছর পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে কবে 2047 সালে ভারতবর্ষের সরকার একটা সুন্দর ভারত গড়ে তুলবে। আর 21 বছর পর আজকের যারা যুবক আছেন তারা তখন কাজের আশায় থাকবেন। বুঝুন, এই হচ্ছে আমাদের দেশের সরকার। আজকের দিনে যুবকরা কি খাবে, যুবতীরা কি খাবে, কিভাবে তার পরিবার পরিজন নিয়ে চলবে, এই সম্পর্কে বাজেট কোনো দিশা দেখাতে পারেনি।